22 আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজ্যে এসে এবার মেট্রোর উদ্বোধন করবেন। একই দিনে 3টি মেট্রো রুটের সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আমন্ত্রণ জানানো হলো। আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 3টি মেট্রো রুটের সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 আগস্ট রাজ্যে আসছেন তিনি। 3টি মেট্রো রুটের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলো। রেলমন্ত্রীর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন 3টি মেট্রো রুটের, আর সেই অনুষ্ঠানে এবার আমন্ত্রিত মুখ্যমন্ত্রীর কি খবর? দেখো, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, প্রধানমন্ত্রী যে কোনো প্রোগ্রামে এলে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, সেটা কিন্তু একেবারে প্রোটোকলের মধ্যেই পড়ে। ফলে সেই অনুযায়ী কিন্তু এই আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রেলের তরফে, এবং সেই আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু সেই আমন্ত্রণ যে পত্র, সেই পত্র যে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে, সেই আমন্ত্রণপত্রের শুরুতে যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। সেখানে স্পষ্টতভাবে প্রথম প্যারাগ্রাফ, যে সেই প্যারাগ্রাফে স্পষ্টতভাবে উল্লেখ করা হচ্ছে যে এ রাজ্যে রেলের জন্য কেন্দ্র কি কি কাজ করেছে, এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে কিন্তু রেলের জন্য যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে যে কাজ চলছে প্রায় 83,765 ক্রোড়, অর্থাৎ 83,765 ক্রোড় এই পরিমাণ যে কোটি টাকার কাজ এই মুহূর্তে চলছে। শুধু তাই নয়, এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে 13,955 ক্রোড়ের যে অ্যালটমেন্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, সেটা রেকর্ড অ্যালটমেন্ট করা হয়েছে। রাজ্যে কতগুলো বন্দে ভারত রয়েছে, কতগুলো অমৃত স্টেশন রয়েছে, কতগুলো স্টেশনকে রিডেভেলপ করা হচ্ছে, এই সামগ্রিক সমস্ত কিন্তু কিছু বিষয়টা বলা হচ্ছে। অর্থাৎ যেখানে একদিকে বলা হচ্ছে যে 83,765 কোটি টাকার কাজ চলছে এই মুহূর্তে, 83,765 কোটি টাকার এই মুহূর্তে অনগোয়িং কাজ চলছে রেলে। পাশাপাশি বলা হয়েছে এ রাজ্যে রেলের জন্য রেকর্ড বরাদ্দ করা হয়েছে, এবং পাশাপাশি নানান দিকে রেলের কাজের জন্য কি কি উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্র কত কত টাকা বরাদ্দ করেছে তারও কিন্তু একটা নির্দিষ্ট বিবরণী এই চিঠির একবারে প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে রয়েছে। ফলে কার্যত তারপরে যে দ্বিতীয় প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে এক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি 22 তারিখে আসবেন এবং কোন কোন রুটে মেট্রো উদ্বোধন করবেন, এবং সেই রুটে মেট্রো উদ্বোধনী অনুষ্ঠানে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ফলে প্রধানমন্ত্রী আসবেন, তিনি এক্ষেত্রে উদ্বোধন করবেন, সেই অনুষ্ঠানে প্রোটোকল অনুযায়ী এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করার বা তাকে আমন্ত্রণ করার জানানো, এটা কিন্তু একটা রীতির মধ্যে পড়ে প্রোটোকল অনুযায়ী। কিন্তু সেই যে চিঠি, সেই চিঠির যে প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে কিন্তু কার্যত কিন্তু এ রাজ্যে রেলের জন্য কেন্দ্র কি কি করেছে, এবং এ রাজ্যের রেলের জন্য রেকর্ড অ্যালটমেন্ট করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, সেই বিষয়টার কিন্তু একেবারে প্রথম প্যারাগ্রাফে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি তোমাকে এটা জানিয়ে রাখি যে গত কয়েক বছর ধরে কিন্তু এক্ষেত্রে রেলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রেল বাজেটের পরেই দেখা যায় যে তৃণমূল পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়, সেখানে বলা হয় যে এক্ষেত্রে রেলের বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী তিনি রেলমন্ত্রী থাকাকালীন তিনি পিঙ্ক বুকে তুলে এসেছিলেন, অর্থাৎ তিনি সেই ক্ষেত্রে প্রকল্পগুলো শুরু করেছিলেন, সেই প্রকল্পের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না। ফলে কার্যত রেলের একাধিক ক্ষেত্রে কিন্তু বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোর কথা এক্ষেত্রে বারে বারে কিন্তু রেলের পক্ষ থেকে উল্লেখ করা হয়। সেই ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু সামগ্রিক পরিকল্পনা কিন্তু মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনিই করেছিলেন। ফলে তার ক্রেডিট একমাত্র শুধুমাত্র রেল কেন নিচ্ছে, এই প্রশ্নও কিন্তু বিভিন্ন সময় এক্ষেত্রে কেন্দ্র সরকার এক্ষেত্রে কেন সেক্ষেত্রে তার যে ক্রেডিট, সেই ক্রেডিট কেন কেন্দ্র নিচ্ছে, সেই প্রশ্নও কিন্তু বিভিন্ন সময় করা হয়। ফলে সামগ্রিকভাবে ধরতে গেলে বলা যেতে পারে যে এক্ষেত্রে এই যে চিঠি, সেই চিঠির যে প্রথম প্যারাগ্রাফ, সেই প্রথম প্যারাগ্রাফে কিন্তু কার্যত কিন্তু এক্ষেত্রে কেন্দ্র এ রাজ্যের রেলের জন্য কোন কোন জায়গায় কত কত টাকা বরাদ্দ করেছে এবং রেকর্ড অ্যালটমেন্ট করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে কার্যত নিঃসন্দেহে এই চিঠি, সেই চিঠি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো, সেই বিষয়টা প্রোটোকলের মধ্যেই পড়ে। কিন্তু সেই চিঠির যে প্রথম প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ কিন্তু যেটা রেলমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখছেন, সেই প্রথম প্যারাগ্রাফটা কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ, যেখানে এ রাজ্যের জন্য রেকর্ড অ্যালটমেন্টের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু তৃণমূল লাগাতার সরব যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলো করেছিলেন, যার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো অন্যতম, সেই প্রকল্পের ক্রেডিট কেন্দ্র নিচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন যে প্রকল্পগুলোর কথা তিনি বলেছিলেন বা যে প্রকল্পগুলো তিনি ঘোষণা করেছিলেন, সেই একাধিক প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু কেন্দ্র অর্থ বরাদ্দ করছে না।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।